হঠাৎ বৃষ্টি, তাও যেন তেন নয়, বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে সব। ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বাতাসের বেগ, একের পর এক বজ্রপাত, কোথাও কোথাও শিলাবৃষ্টি, সাথে তুমুল ঝড় বৃষ্টি তো আছেই। বর্ষার আগেই আবহাওয়ার এমন রূপে বিস্মিত নগরবাসী। তবে তীব্র গরমের মাঝে এক চিলতে ঝড় বৃষ্টিতে স্বস্তির শ্বাস ফেলছেন অনেকে। একদিন আগেও যেখানে তাপমাত্রার পারদ ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি, সেখানে শুক্রবার সকালে রাজধানীতে শীতের আবহ, তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কম। बारिश हुई है, बहुत राहत है गर्मी से, काफी वो है, लेकिन क्या है कि लेकिन ड्यूटी के लेट हो गए। मैं यहाँ सुबह 5 बजे खड़ा हूँ। ठंडक एकदम ठंडक से आ गई है, बहुत बहुत राहत, यानी कि कहते हैं सुकून की सांस मिली है। দমকা বাতাস আর তীব্র ধুলাঝড় দিয়ে বৃহস্পতিবার বিকেলে ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। শুক্রবারও শহর জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। সোমবার পর্যন্ত আগামী ৩ দিনের জন্য সতর্কতা কমিয়ে ইয়েলো অ্যালার্ট দেয়া হলেও আবহাওয়া চরম ভাবাপন্নই থাকবে বলে সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এ পর্যন্ত শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বেঙ্গালুরু ও পুনে থেকে দিল্লিগামী বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে জয়পুর ও আহমেদাবাদে। বিঘ্ন ঘটছে রেল আর সড়ক যোগাযোগেও। তুমুল বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় অনেক এলাকায়, তীব্র যানজটে দুর্ভোগের মুখে লাখো মানুষ। मैं फरीदाबाद से आया था, रेलवे स्टेशन को सामान देने के लिए, कोई रिलेटिव जा रहे थे, उनको सामान देके वापसी जा रहा था। हाँ जी, अभी ये जो अंडरपास है ना नीचे पीछे ही, वहाँ पे है अभी पानी भरा हुआ पूरा। कितनी परेशानी हो रही है? हाँ जी, बाइकें बंद हो रही हैं, ऑटो वगैरह बंद हो रहे हैं। हम वापसी आए हैं घूम के। पानी भरा हुआ है बहुत ज्यादा, वहाँ से यूटर्न लेके आए हैं हम। बहुत परेशानी हो रही है कि इधर से जाना पड़ेगा आगे, नहीं तो वहाँ से सीधे निकल जाते कन्नौट प्लेस पे। ঝড় থেমে গেলেও শহর জুড়ে রেখে গেছে ক্ষত। রাস্তাঘাটে পড়ে আছে শেকড় ওপ্রানো বিপুল সংখ্যক গাছপালা আর ভেঙে পড়া ডালপালা। গাছ পড়ে ভরে প্রাণ যায় ৩ সন্তান সহ এক নারীর। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অস্পষ্ট। দিল্লির পাশাপাশি মাঝারি বৃষ্টি চলছে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, হিমাচল ও উত্তরপ্রদেশে। আবহাওয়াবিদদের প্রত্যাশা, চলতি মে মাসে ভারতের উত্তরাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতে ২০২৪-এর একই সময়ে তীব্র দাবদাহের পুনরাবৃত্তি ঘটবে না এবছর। নুজহাত কামাল, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।